হামাস ও গাজা জুড়ে অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলি সেনাদের উপর রেকর্ড সংখ্যক প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন অবরুদ্ধ থেকে ইসরায়েলি সেনাদের তীব্র অভিযান সত্ত্বেও প্রতিরোধ গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়েছে। বিস্ময় প্রকাশ করে এমনটাই বলেছে দুটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। বুধবার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট নামের দুটি মার্কিনী সংস্থার সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব জানিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা জাবালিয়া, রাফা সহ গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে প্রতিদিনই বেশ কিছু হামলা চালাচ্ছে। যদিও ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের সাথে কয়েক মাস লড়াই করার পরে দাবি করেছিল যে এই এলাকায় প্রতিরোধ গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে পরিসংখ্যান তুলে ধরে আরও বলা হয়েছে, 11 মে জাবালিয়া ক্যাম্পের পূর্বাঞ্চলে ইহুদি বাহিনী আরও অগ্রসর হওয়ার চেষ্টা করলে সেখানে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো 86টি হামলা চালিয়েছে, যা প্রতিদিনের গড়ে প্রায় 28টি হামলার সমান। হামলার এই হার দেখা গেছে গাজার আল জাইতুন এলাকায় অনুরূপ এক অভিযানের সময়ও। যখন সেখানে ইসরায়েলিরা আগ্রাসন শুরু করেছিল তখন প্রতিরোধ গোষ্ঠীগুলো 92টি হামলা পরিচালনা করেছিল। এই সংখ্যাটি 9 দিনের সময়কালের গড়ে প্রায় 10টি হামলা। যুদ্ধ পর্যবেক্ষকরা আরও বলেছে, হামাস সম্ভবত উত্তর গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের সময় যে কোনো ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম। ইহুদি বাহিনী সেখান থেকে সরে যাওয়ার পরে জাবালিয়া ক্যাম্প এলাকায় তাদের ইউনিটগুলোর পুনর্গঠন সে বার্তাই দিচ্ছে। তারা আরও জোর দিয়ে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা গাজায় ইসরায়েলি অভিযান প্রতিহত করার জন্য প্রয়োজনীয় কর্মী ও উপাদান সংরক্ষণ বা পুনর্নির্মাণ করতেও সক্ষম হয়েছে। গত কয়েকদিন ধরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো একের পর এক বিবৃতি প্রকাশ করছে যে তারা বিভিন্ন অভিযানে প্রচুর সংখ্যক ইসরায়েলি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে, সেই সাথে দখলদার সেনাবাহিনীকে হতাহতও করেছে। 1948 সালে নাকবা বা মহাবিপর্যয় দিবসের পরে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের নতুন ঠিকানা হয় জাবালিয়া ক্যাম্পটি। এটি এখন গাজা উপত্যকার বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। ওই বছর তাদের আদিভূমি থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতিতে রাতারাতি প্রায় 7.5 লাখ ফিলিস্তিনিকে আজীবন শরণার্থীতে পরিণত করেছিল। গত বছরের অক্টোবরের শুরুতে গাজা উপত্যকায় ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী জাবালিয়া ক্যাম্পে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। তাদের তীব্র বোমাবর্ষণে ক্যাম্পটিতে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে ইসরায়েলি বাহিনী এই ক্যাম্প থেকে অভিযান প্রত্যাহার করে দাবি করে যে তারা উত্তর গাজায় হামাস যোদ্ধাদের নির্মূল করেছে। অন্যদিকে সম্প্রতি ইসরায়েলি বাহিনী জাবালিয়া ক্যাম্পের বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে, কারণ সেখানে তারা হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। গত 7 অক্টোবর থেকে গাজার বিভিন্ন স্থানে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের এসব হামলায় এখন পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।